পতাকা রাখা বা পতাকা না রাখাটা বড় কথা নয়। এই ব্রিগেড থেকে আমার ধারণা প্যালেস্তাইনের সলিডারিটির পক্ষেও বক্তব্য যাবে। সেই প্রসঙ্গের সঙ্গে সর্বতভাবে যুক্ত হচ্ছে প্যালেস্তাইনের প্রসঙ্গ। একটি দেশের পতাকা আমরা সেই মুহূর্তে তুলে ধরেছি যেখানে একটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন, একটা দেশের প্রতিটা মানুষ, একটা দেশের একটা নির্দিষ্ট ভূখণ্ড গাজা, সেখানে রাফা নামক শহরটাকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া হলো। কেবলমাত্র নিজের প্রয়োজনের কথাটুকু বলো, নিজের বাঁচার কথাটুকু বলো, নিজের স্বার্থের কথাটুকু বলো। আজকে যে মেহনতি মানুষরা এই ব্রিগেড ডেকেছে তারা কিন্তু কেবলমাত্র নিজেদের ক্ষুদ্র স্বার্থের কথা বলতে ব্রিগেড ডাকেনি। আমাদের ছাত্রদের যা বক্তব্য আছে, যা ক্ষেতমজুরদের যা দাবি, যা হচ্ছে কৃষকদের দাবি, যা হচ্ছে শ্রমিকদের দাবি, এবং সেই সাথে বস্তিবাসীদের যা দাবি, একে হচ্ছে শ্রমকোড, যে এই শ্রমকোড যা এসছে, যা শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে, মালিকের হাতে শ্রমিকদের অবাধ ছাঁটাইয়ের অধিকার দিয়ে দিচ্ছে, বা কৃষকদের ক্ষেত্রে কৃষকরা ফসলের ন্যায্য যা সহায়ক মূল্য তা পাচ্ছে না। নিজস্ব যা দাবি দেওয়া তা হচ্ছে এই যে জাতীয় শিক্ষানীতির ফলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, ছেলে মেয়েদের লেখার পড়ার আঙিনা থেকে সরে যেতে হচ্ছে, গরিব ঘরের ছেলে মেয়েদের শিক্ষার আঙিনা থেকে সরে যেতে হচ্ছে, কারণ বেসরকারীকরণ বাড়ছে। পৃথিবীতে যেখানে যেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নেমে এসছে তাদের সবার পক্ষেই এই মেহনতি মানুষটা আছে। তাই জন্যই ব্রিগেডের ময়দানে বিভিন্ন সংগঠনের পতাকা, লাল পতাকার সাথে প্যালেস্তাইনের পতাকাও থাকবে। নেই দেশের জাতীয় পতাকা, তবে রয়েছে ভিন দেশের জাতীয় পতাকা। কথা বলছি ব্রিগেড সমাবেশের, যে ব্রিগেড সমাবেশে ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের যে পতাকা, সেই পতাকায় মোড়া রয়েছে সমগ্র এরিয়া, কিন্তু তার সত্ত্বেও দেশের জাতীয় পতাকা কিন্তু এখানে নেই। তবে তার পাশাপাশি এখানে রয়েছে প্যালেস্তাইনের পতাকা। কেন দেশের জাতীয় পতাকা নেই এবং কেনই বা প্যালেস্তাইনের পতাকা এখানে রয়েছে, চলুন তাদের কাছ থেকে জেনে নেব। আজকে ব্রিগেডের সমাবেশ, একদম দূর দূরান্ত জেলা থেকে মানুষজন এখানে উপস্থিত হয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে দলীয় পতাকার পাশাপাশি আমি এই পতাকাটাও দেখছি তোমাদের এখানেই। তো মানে আজকে কেন, আজকে যেহেতু আজকে দলীয় ব্রিগেড সমাবেশটা অন্য একটা ইস্যু নিয়ে আমরা এখানে সকলে উপস্থিতি দেখতে পাচ্ছি, সেখানে আজকে এই পতাকাটার উপস্থিতি কেন? আসলে যারা আজকের ব্রিগেড ডেকেছে তাদের একজন, মানে তাদের অন্যতম একটি সংগঠন এআইকেএস ইতিমধ্যেই কল দিয়েছে প্যালেস্তাইনের পক্ষে সলিডারিটি জানিয়ে। এবং ঘটনা হচ্ছে যে সারা বিশ্বব্যাপী যেভাবে পুঁজির দালালি বাড়ছে, যেভাবে ক্রমাগত শ্রমিক শ্রেণীর মানুষরা বা কৃষকরা আহত হচ্ছে, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, সেই পরিস্থিতি যেরকম আমাদের দেশে রয়েছে সেটা গোটা বিশ্বব্যাপীও একই দৃশ্য। এবং গোটা বিশ্বব্যাপী যে মানে কি বলবো, মানে পুঁজির যে বাড়বাড়ন্ত, সেই বাড়বাড়ন্তর এফেক্ট থেকে আমাদের ভারতবর্ষ এবং সর্বোপরি আমাদের বাংলা দূরে নয় আর কি। তো সেই কারণেই পতাকা রাখা বা পতাকা না রাখাটা বড় কথা নয়। এই ব্রিগেড থেকে আমার ধারণা প্যালেস্তাইনের সলিডারিটির পক্ষেও বক্তব্য যাবে, মেহনতি মানুষদের পক্ষ থেকেই যাবে। এবং এই যে ক্রমাগত আমাদের রাজ্যে এই দীর্ঘদিন 2011 পরবর্তী সময়কাল থেকে এটা চালানো হয়েছে যে কেবলমাত্র নিজের প্রয়োজনের কথাটুকু বলো, নিজের বাঁচার কথাটুকু বলো, নিজের স্বার্থের কথাটুকু বলো। আজকে যে মেহনতি মানুষরা এই ব্রিগেড ডেকেছে তারা কিন্তু কেবলমাত্র নিজেদের ক্ষুদ্র স্বার্থের কথা বলতে ব্রিগেড ডাকেনি। ফলত পৃথিবীতে যেখানে যেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নেমে এসছে তাদের সবার পক্ষেই এই মেহনতি মানুষটা আছে। তাই জন্যই ব্রিগেডের ময়দানে বিভিন্ন সংগঠনের পতাকা, লাল পতাকার সাথে প্যালেস্তাইনের পতাকাও থাকবে। আচ্ছা, তুমি পুরো বিষয়টা বললে যে প্যালেস্তাইনের পতাকাটার উপস্থিতি কেন আছে। এবার যারা দর্শকরা দেখছেন তাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে জাতীয় পতাকার উপস্থিতি নেই কেন, এটা নিয়ে তুমি? দেখুন, জাতীয় পতাকার প্রশ্নে আমাদের সবসময় যা বক্তব্য ছিল, আমাদের রাজনৈতিকভাবে যা ছিল, সাংগঠনিকভাবে যা বক্তব্য ছিল, সেটা হচ্ছে আজকের যা প্রসঙ্গ, সেই প্রসঙ্গের সঙ্গে সর্বতভাবে যুক্ত হচ্ছে প্যালেস্তাইনের প্রসঙ্গ। একটি দেশের পতাকা আমরা সেই মুহূর্তে তুলে ধরেছি যেখানে একটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন, একটা দেশের প্রতিটা মানুষ, একটা দেশের একটা নির্দিষ্ট ভূখণ্ড গাজা, সেখানে রাফা নামক শহরটাকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া হলো। সেখানে গাজা শহর থেকে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। মানুষ উদ্বাস্তুর মতো আশ্রয় খুঁজছে। এখানে একটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন, তাই সেই আমরা প্যালেস্তাইনের পতাকাকে নিয়ে লড়াই করছি, প্যালেস্তাইনের পতাকাকে সামনে আনছি। জাতীয় পতাকা ইতিপূর্বে আমাদের সংগঠন, আমাদের দল একাধিকবার সবসময় তুলে থাকে, ফলে জাতীয় পতাকা কেন নেই, প্যালেস্তাইনের পতাকা কেন আছে, এই ধরনের প্রশ্ন অবাঞ্ছিত।
আচ্ছা, আবার ব্রিগেডে ফিরে আসবো। আজকে বহু মানুষ বহু জায়গা থেকে এসেছে, বহু দাবি নিয়ে এসেছে। তোমরা যেহেতু ছাত্র সংগঠনের অংশ, তোমরা কি দাবি রাখছো? আমাদের ছাত্রদের যা বক্তব্য আছে, যা ক্ষেত মজুরদের যা দাবি, যা হচ্ছে কৃষকদের দাবি, যা হচ্ছে শ্রমিকদের দাবি, এবং সেই সাথে বস্তিবাসীদের যা দাবি, একে হচ্ছে শ্রমকোড, যে এই শ্রমকোড যা এসছে, যা শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে, মালিকের হাতে শ্রমিকদের অবাধ ছাঁটাইয়ের অধিকার দিয়ে দিচ্ছে, বা কৃষকদের ক্ষেত্রে কৃষকরা ফসলের ন্যায্য যা সহায়ক মূল্য তা পাচ্ছে না, এই সহ দেশের খেটে খাওয়া মানুষের, রাজ্যের খেটে খাওয়া মানুষের যা কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়ার পক্ষে ছাত্ররা আছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে ছাত্রদের নিজস্ব যা দাবি দেওয়া, তা হচ্ছে এই যে জাতীয় শিক্ষানীতির ফলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, ছেলে মেয়েদের লেখার পড়ার আঙিনা থেকে সরে যেতে হচ্ছে, গরিব ঘরের ছেলে মেয়েদের শিক্ষার আঙিনা থেকে সরে যেতে হচ্ছে, কারণ বেসরকারিকরণ বাড়ছে। আমাদের যে কলকাতা সহ গ্রাম মফস্বলগুলোতে পর্যন্ত ব্যাঙের ছাতার মতো বেসরকারি স্কুল গজিয়ে উঠছে, যেগুলোর মাধ্যমে আমাদের যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের শিরদাঁড়া ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং একই সাথে এই বেসরকারিকরণের ফলে লেখাপড়ার খরচা বাড়ছে। কলেজ ইউনিভার্সিটিতে যে গবেষণা প্রকল্পগুলোর জন্য যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আসছে না, এই সমস্ত বিষয়টাকে সামনে রেখে লেখাপড়া বাঁচানোর ডাকে আজকের এই ব্রিগেড সমাবেশ। ছাত্রদের তরফ থেকে আমরা লেখাপড়া বাঁচানো, শিক্ষা ব্যবস্থা বাঁচানো এবং ড্রপ আউটদের স্কুল কলেজে ফেরানোর দাবিতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি। মানে সর্বোপরি কর্মসংস্থানের যোগানের দাবি নিয়েই আজকে তোমাদের দাবি? কর্মসংস্থানের দাবি তো বটেই, মানে খুব সম্প্রতি এই যে 26,000 শিক্ষক তারা চাকরি হারিয়েছে, এবং সেখানে যে প্রশ্নটি সরাসরি উঠে আসে, তাহলে এতদিন ধরে যে আমরা আমাদের প্রজন্ম যারা শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষকদের কাছে আমাদের গোটা শিক্ষাটাই কি ভুয়ো ছিল? অযোগ্য তো আসলে সরকার। তাহলে এই অযোগ্য সরকার যে ব্যবস্থাটা চালিয়ে রেখেছে, এবং যেটাও বললো যে ছাত্রছাত্রীদের লেখাপড়া বাঁচানোর জন্য লড়াই, ছাত্রছাত্রী কারা? ছাত্রছাত্রী কেবলমাত্র তারা নয় যারা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পায়, ছাত্রছাত্রী তারাও যারা ক্ষেত মজুরের কাজ করে পড়াশোনাটা করে, ছাত্রছাত্রী তারাও যারা নাইট ডিউটি করে কোনো না কোনো একটা এটিএম এর বাইরে এবং সকালবেলা ক্লাস করতে আসে। ফলত তাদের সবাইকে একসাথে নিয়েই এই ব্রিগেড, এবং এই সমস্ত দাবি দাওয়াই এই ব্রিগেড থেকে উঠে আসবে বলেই আমাদের মনে হয়। তোমার নামটা? আমার নাম কৌশিকী। আমার নাম পাভেল ধর চৌধুরী। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।